আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন এখানেই শেষ হলো সেমিফাইনালে, এবং সাউথ আফ্রিকা দল মার্করামের ক্যাপ্টেন্সিতে ফাইনালে চলে গেল। তো আজকে অনেক এক্সপেকটেশন ছিল পুরো ওয়ার্ল্ডের ক্রিকেট ফ্যানের আফগানিস্তানের ওপর, যে তারা হয়তো আজকে সাউথ আফ্রিকাকে হারিয়ে একটি নতুন ইতিহাস গড়বে এবং তারা ফাইনালে যাবে। তো ইতিহাস তো দূরে থাক, কোনো রকম ফাইটই তারা দেখাতে পারলো না। একটা সেকেন্ডের জন্যও মনে হলো না যে আফগানিস্তান এই ম্যাচে ছিল। খুবই হতাশাজনক, খুব জঘন্য পারফরমেন্স করেছে আফগানিস্তান। তারা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, একদম ঠিক কাজ। যে চেস করতে গেলে সাউথ আফ্রিকাকে প্রবলেম ফেস করতে হতে পারে, সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও দেখেছি। কিন্তু তারা ব্যাটিংয়ে মার্কো ইয়ানসেন, রাবাদা, নকিয়া শামসি এই চারজনের সামনে কার্যত উড়ে গেল। 56 রানে তারা অল আউট হয়ে গেল। মনে হচ্ছিল যেন কোনো ক্লাস 10-এর স্টুডেন্টের সাথে যদি ক্লাস 2-এর বাচ্চার যদি খেলা হয়, তাহলে ঠিক যেরকম হয় সিনিয়র জুনিয়র, ঠিক সেরকম। একতরফাও বলা যাবে না, একতরফাতেও তাও অপোনেন্ট কিছুটা ফাইট করে, এখানে কিচ্ছু পাওয়া গেল না। তো 56 রানে তারা অল আউট হয়ে যায়। এখানে আপনাকে ক্রেডিট দিতে হবে মার্করামের ক্যাপ্টেন্সিকে। তিনি কেশব মহারাজকে এক ওভার বোলিং দিয়েছিলেন, কিন্তু দেখেছেন যে তাকে ইজিলি খেলে দিতে পারবে আফগানিস্তান, তো অ্যাটাক করতে হবে। তো নিজেদের যে প্রপার যে বোলাররা আছে তাদেরকে তিনি নিয়ে আসেন এবং 56 রানে আফগানিস্তানকে অল আউট করে দেয়, এবং সেই রান চেস করতে নেমে 10 ওভারের আগেই রান তুলে তারা ফাইনালে চলে যায়, এবং স্বপ্নভঙ্গ হলো আফগানিস্তানের। তো এখান থেকে আফগানিস্তানের জন্য অবশ্যই একটি পজিটিভ দিক যে তারা এতদূর এসছে। তাদের মতো একটা অ্যাসোসিয়েট নেশন ছিল প্রথমে, সেখান থেকে তারা আইসিসির পূর্ণ সদস্যের দল হিসেবে স্বীকৃতি পায়। সেখান থেকে তাদের ডেভেলপমেন্ট, ওয়েস্ট ইন্ডিজকে হারানো, অস্ট্রেলিয়াকে হারানো, পাকিস্তানকে হারানো, বাংলাদেশকে, সবাইকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে। তো প্রথমে তো এক্সপেক্ট করা হয়েছিল তারা যে গ্রুপে ছিল সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড সুপার লিগে যাবে, সেখানে নিউজিল্যান্ডকে এলিমিনেট করে একটা একটা করে স্টেপ অতিক্রম করে তারা সেমিফাইনাল অব্দি এসেছিল। কিন্তু তাদের ক্যাম্পেইন এখানেই শেষ হলো। অবশ্যই পজিটিভ দিক তারা যে এতটা এসছে, কিন্তু তাদের এই কনফিডেন্সটা রাখা উচিত না, বা এই পজিটিভিটিটা মনের মধ্যে রাখা উচিত না যে আমরা এতদূর এসছি। তাদের এটা ভাবা উচিত যে আমরা সেমিফাইনাল হেরে গেছি, সেমিফাইনালে ফাইট করতে পারিনি। তো এই মাইন্ডসেট যদি তারা আগামী দিনে ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই নিজেদের ভুল ত্রুটি শুধরে 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে পাকিস্তানের মাঠে, সেখানে কিন্তু হাসমাদুল্লাহ শাহিদির ক্যাপ্টেন্সিতে তারা খুব ভালো পারফর্ম করবে। তাদের ওয়ানডে দলও যথেষ্ট শক্তিশালী। তো আমরা প্রত্যেকে আশা করব তারা যাতে খুব ভালো পারফর্ম করে আগামী দিনে, কারণ তারা মুগ্ধ করার মতো পারফরমেন্স করে সেই বছরে, কিন্তু আজকে তারা পারলো না। হয়তোবা কোথাও গিয়ে একটু ওভার কনফিডেন্সও কাজ করতে পারে, যে তারা এতগুলো ম্যাচ জিতে এসছে, তারা হয়তো সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে, কিন্তু কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো আমি বারবারই বলেছিলাম আফগানিস্তান ব্যাটিং এর যে মূল, সেটা হচ্ছে গুরবাজ আর ইব্রাহিম জাদরান। তো তারা যখনই প্রথমে আউট হয়েছে তো প্রেশার এসছে, সেই প্রেশার কেউ হ্যান্ডেল করতে পারেনি, প্রত্যেকে আউট হয়ে গেছে। তো এই হতাশাজনক, লজ্জাজনক হারে তো অবশ্যই দুঃখে আমরা দেখেছিলাম যে প্লেয়াররা মাঠে বসে কাঁদছে, কিন্তু হেরে গেছে, কিছু করার নেই, ফাইট করতে পারেনি। কিন্তু ভুল থেকেই তারা শিখবে, ভুল থেকে শিখতে শিখতে তারা আজকে সেমিফাইনালে উঠেছে। তো হতেই পারে যে নেক্সট বার তারা ফাইনাল খেলবে বা তারপরের বার কাপ নেবে। তো আমাদের সকলের আশা রয়েছে যে আফগানিস্তান দল আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলবে, এবং আমরা সবাই আফগানিস্তান দলের পাশে রয়েছি। উল্টো দিকে সাউথ আফ্রিকা দল আনবিটেন মার্করামের ক্যাপ্টেন্সিতে। ওডাই ওয়ার্ল্ড কাপেও তিনি 2টো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন, সাউথ আফ্রিকা জিতেছে। অ্যাজ আ ক্যাপ্টেন আইসিসি টুর্নামেন্টে মার্করাম এখনো কোনো ম্যাচ হারেনি। তো আমরা আশা করবো তারা ফাইনালেও খুব ভালো পারফর্ম করবে। তো প্রথম সেমিফাইনাল শেষ, তো এবার সকলের লক্ষ্য রাত্রির 8টাতে, ভারতীয় সময় রাত 8টাতে যে সেকেন্ড সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।